Figures of Speech in She Dwelt Among the Untrodden Ways by William Wordsworth. ওয়ার্ডসওয়ার্থ রচিত সেকেন্ড লুসি পোয়েম সি ডোয়েল্ট অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ। এই পোয়েম থেকে 3টে স্ট্যান্জা আমরা আগের দিন আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করেছিলাম, তার ভিতরের মানে, রূপক মানে, সমস্ত কিছু সুন্দরভাবে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চলেছি এই কবিতার 3টে স্ট্যান্জা থেকে যত রকমের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ফার্স্ট স্ট্যান্জা 1, She dwelt among the untrodden ways. ফার্স্ট লাইন। এ লাইনে যে ফিগার অফ স্পিচ আছে, মেটাফোর আছে, ইমাজারি আছে। এই যে আনট্রোডেন ওয়েজ ফ্রেজটাতে, এটা মেটাফোরিক্যালি সাজেস্টস আ প্লেস আনটাচড বাই সোসাইটি, আইসোলেটেড অ্যান্ড আননোন। আনট্রোডেন ওয়েজ মানে এমন পথ যা কেউ কখনো মারায় না। এটা একটি রূপক যা লুসির নিঃসঙ্গ অবস্থার ইঙ্গিত দেয়। A maid whom there were none to praise and very few to love. A maid whom there were none to praise and very few to love. এই লাইনটাতে হাইপারবোল ব্যবহার করা হয়েছে। হাইপারবোল মানে কি? অতিরিক্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। কি ব্যাপার এটাতে? This exaggerates the idea that no one admired or loved her, emphasizing her loneliness. এখানে বলা হয়েছে কেউ তাকে প্রশংসা করেনি, ভালোবাসেনি। এটি অতিশয়োক্তির ব্যবহার যা তার নিঃসঙ্গতাকে বাড়িয়ে তোলে। দ্বিতীয় স্ট্যান্জাতে ব্যবহার করা হয়েছে যে সমস্ত ফিগার অফ স্পিচ, সেগুলো আলোচনা করছি। আ ভায়োলেট বাই এ মোজি স্টোন। এখানে ফিগার অফ স্পিচ আছে সিমিলি। সিমিলি মানে কি? উপমা দেওয়া হচ্ছে, তুলনা করা হচ্ছে। এখানে লুসিকে ভায়োলেট একটা ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। Lucy is compared to a hidden violet flower near a mossy stone, suggesting hidden natural beauty. এখানে লুসিকে তুলনা করা হয়েছে এক শ্যাওলাধরা পাথরের পাশে লুকানো বেগুনি ফুলের সাথে। এটি তার গোপন সৌন্দর্যের প্রতীক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে অনলাইনে আমার কাছে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, এখানে আছে সিমিলি। লুসিজ বিউটি ইজ কম্পেয়ার্ড টু এ লোন স্টার ইন দ্য নাইট স্কাই, ব্রাইট, ইউনিক অ্যান্ড সলিটারি। তার সৌন্দর্যকে তুলনা করা হয়েছে রাতের আকাশে জ্বলতে থাকা একক তারার সঙ্গে। এটি তার স্বতন্ত্র ও নিঃসঙ্গ রূপের প্রতিচ্ছবি। স্ট্যান্জা 3, She lived unknown and few could know when Lucy ceased to be. She lived unknown and few could know when Lucy ceased to be. এখানে ফিগার অফ স্পিচ আছে আইরনি। কেন? একটা অপরটার বিপরীত, তাই আইরনি। কিসের বিপরীত দেখছি দেখো। ইট ইজ আইরনিক দ্যাট সামওয়ান সো স্পেশাল টু দ্য পোয়েট লিভড অ্যান্ড ডাইড আননোটিসড বাই দ্য ওয়ার্ল্ড। একজন এত মূল্যবান মানুষ কবির কাছে, অথচ সে ছিল সমাজের কাছে অজানা। মানে কবির কাছে জানা, সমাজের কাছে অজানা, একটা অপরটার বিপরীত, তাই এখানে আইরনি ব্যবহার করা হয়েছে। দ্য ডিফারেন্স টু মি, এখানে ফিগার অফ স্পিচ আছে অ্যাপোস্ট্রফি। দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ পার্সোনাল গ্রিফ অ্যাড্রেসিং দ্য ইম্প্যাক্ট ইমোশনালি আ পার্সোনাল আউটব্রাস্ট। এখানে কবি যেন নিজেই নিজের অনুভবকে সম্বোধন করেছেন। এটি এক ব্যক্তিগত শোকের প্রকাশ।